হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিটু লাইফস্টাইল মনি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের হচ্ছে কি নীলের বাতি, এইদিকে দেখতেই পাচ্ছ শাশুড়ি মা সব কিছু ফল টল রেডি করছে, আর একদিকে আমি আনাজ কাটছি, কারণ মনিরা ভাত খাবে, আমরা ভাত খাবো না, আর আমরা নীলের বাতির দিনে ভাত খাই না। তো ওরা ভাত খাবে, তার জন্য ওদের জন্য রান্না করছি নিরামিষ। আর এইদিকে দেখো আমি আনাজ কাটছি, আর আমার এত মনটা কষ্ট, কি বলবো, মানে মনটা এত খারাপ, আমি পুজো দিতে পারবো না। তো একটু তোমরা তো সবাই জানো লেডিস প্রবলেম থাকে, তো তার কারণে আমি পুজো দিতে যাব না। তো এই জন্য শাশুড়ি মা চলে যাচ্ছে। তো এইদিকে দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি, মানে ভাজাভুজি করব, একটু ডাল আর আলু ভাতে করব। তো ওইদিকে শাশুড়ি মা মানে যাবে মন্দিরে পুজো দিতে, তো মনিও বলছে আমি যাব, তো তার জন্য মনি চান টান করে চলে এসেছে। আর এইদিকে দেখো শাশুড়ি মা সব কিছু রেডি করেও রেখেছিল। তো শাশুড়ি মা আর আমার মেয়ে দুজনেই বেরিয়ে পড়ছে, মন্দিরে পুজো দিতে যাবে। তো আমাদের মন্দিরটা খুব ঘরের কাছেই, মানে দুদিকেই আছে, ঘরের সামনেও মন্দির, পিছনেও মন্দির, আর আমরা দুদিকেই জল ঢালি। তো তারপরে দেখো এইদিকে বেরিয়ে গেল ঘর থেকে, তারপরে মন্দিরে চলে গেছে, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে আমাদের ঘরের সামনে যে শিব মন্দিরটা সব থেকে বড়, ওখানে চলে এসেছে। ওখানে দেখো সবাই পুজো দিচ্ছে, আরও যারা সবাই উপোস করেছে তারাও পুজো দিতে চলে এসেছে। আর এইদিকে বামুন ঠাকুরও মানে আজকের অনেকক্ষণই ছিল, কারণ নীলের বাতি বলে কথা, সবাই অঞ্জলি দিতে আসবে এক এক করে। তো তারপরে দেখো আমার শাশুড়ি মা পুজো মানে এক এক করে সব ঠাকুরকে দিচ্ছে ফল টল। আর এরকম নীলের বাতির দিনে আমরা আগের বছরে বড় কাছারি গেছিলাম, আর কিন্তু এবছরে আমার মানে যেতে নেই বলে শাশুড়ি মাও যায়নি, কেন শাশুড়ি মা চেনে না, একা একা যেতেও পারে না। তো এই জন্য আমি বললাম মন্দিরেতেই দিয়ে আসো। মন্দিরেতেও আমরা ঢালি জল, ঢেলে টেলে তারপর আমরা হচ্ছে গিয়ে বড় কাছারিতে যাই। আর বড় কাছারি এই দিনে এত ভালো লাগে। আর তারপর দেখো মন্দিরে মনিও এসেছিলো দিদুর সঙ্গে জল ঢালতে, তো ও বলছে দিদু আমি যাব, তো এই জন্য শাশুড়ি মা ওকেও নিয়ে এসেছিলো। আর এই দিনে না বড় কাছারি গিয়ে জল ঢালতে খুবই ভালো লাগে, কি বলবো। আর খুব ভিড়ও হয় বড় কাছারিতে, কিন্তু খুব মজাও হয়েছিল। আগের বছরে তোমাদের দাদাভাই, আমরা মানে শাশুড়ি মা, আমি মনি গেছিলাম। তো এবারে যেতে পারিনি, মনটা খুবই খারাপ লাগছিল। অনেক দিন ধরে প্ল্যান করে রেখেছিলাম তো বড় কাছারি যাব, জল ঢালবো, কিন্তু যেতে পারলাম না শেষমেশ। আর এইদিকে দেখো মনি চলে এসেছে ওর দিদুর সঙ্গে পুজো দিতে। তো পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে দেখো মা, শাশুড়ি মা আর মনি চলে আসছে ঘরের দিকে। তারপর ঘরে এসে তো তোমাদেরকে বললাম আমাদের ঘরের পিছনেও একটা মন্দির, সামনেও মন্দির। তো পিছনের যেই মন্দিরটা আছে ওখানটায় জল ঢালতে যাচ্ছে দুজনে এখন। আর আমাদের ওখানটা মানে ঘরের পিছনটা তোমরা জানবে, রাধাকৃষ্ণ যে মন্দিরটা আছে ওর সামনেই যে শিব ঠাকুরটা আছে দেখতেই পাচ্ছ ছোটো মতন, ওখানে চলে এলো শাশুড়ি মা, ওখানে দেখো। তারপরে মনি আরও জল ঢালছে। এইটা হচ্ছে কি মাদের পুজো, কিন্তু মনিও বলছে জল ঢালবো, তো শিবের মাথায় সবাই জল ঢালতে পারে। তো তাই জন্য আমার শাশুড়ি মা বললো চল, তো দুজনেই যাই জল ঢালতে। তো তারপরে দেখো দুজনেই জল ঢালতে চলে এসেছে। আর মনি না সব কিছু একটু উপোস আমি করলে ও আমার সঙ্গে করতে চায়। তারপরে দেখো আমার যেহেতু পুজো দিতে নেই, তো এই জন্য মনিই চলে এসেছে আমাদের ঠাকুর ঘরে পুজো দিতে। মানে আগে বাইরের পুজো দিতে গেছিলো, ও চান টান করেই চলে গেছিলো দিদুর সঙ্গে পুজো দিতে, তো ঘরের পুজো দেওয়া হয়নি। তো তারপরে দেখো ঠাকুর ঘরে চলে এলো আমাদের। তো মনি আজ সব ঘরের পুজো দেবে। এইদিকে দেখো সব কিছু রেডি করে রেখেছে। আমাদের গোপু সোনা আছে, ওকেও চান করাবে, শিব ঠাকুরটাকেও চান করাবে। তো আমাদের ঠাকুর ঘরটা খুবই ছোট, জানো তো, একজন ঢুকলে আর মানে আর দ্বিতীয়জন ঢোকা যায় না। আর এই যে দেখতেই পাচ্ছ আমাদের গোপু সোনা, দুটো গোপু সোনা। তো এইদিকে শিব ঠাকুরটা দেখতেই পাচ্ছ, শিব ঠাকুরটা একটু রং করতে হবে, রংটা একটু চটে গেছে। তো এইদিকে আমাদের বাজরাংবলী ঠাকুর, এইদিকে লক্ষ্মী ঠাকুর, নারায়ণ, এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। আর আমাদের মানে ঠাকুর ঘরে মানে সব রকম ঠাকুর আছে। তারপরে দেখো শিব ঠাকুরটাকে নিয়ে মানে থালার মধ্যে বসিয়ে নিয়েছে, তারপর চন্দন দিয়ে শিব ঠাকুরটাকে চান করাবে। তো বাচ্চা মানুষ যেটুকু পেরেছে সেটুকুই করেছে, তো আমি তো দিতে নেই, তার জন্য ওই সব কিছু করেছে। আর অনেকক্ষণ ধরেই পুজো দিচ্ছিল ও ঠাকুর ঘরে এসে, আমাকে বললো মা আমি সব করে দেবো। আমি বললাম ঠিক আছে, দিবি যখন ভালো করে দে। তো তারপরে দেখো দেখতেই পাচ্ছ এখন শিব ঠাকুরকে সুন্দর করে চন্দন মাখাচ্ছে মনি। তারপরে দেখো চন্দন মাখানো হয়ে যেতে জল দিয়ে পরিষ্কার করে দিল ভালো করে ধুয়ে। আর এই শিব ঠাকুরটা তোমাদের দাদাভাই এনেছিল তারকেশ্বর দিয়ে, মানে তোমাদের দাদাভাই মানে শ্রাবণ মাসে প্রত্যেক বছরে তারকেশ্বর যায়, তো ওখান থেকেই এনেছিল, অনেক দিন হয়ে গেছে এই জন্য। আর এই যে সাপটা দেখছো ওইগুলো কিন্তু পিতলের, অনেক কালো হয়ে গেছে, মানে একটু তেঁতুল দিয়ে ঘষলে চকচকে হয়ে যাবে। আর তোমার এইটা অনেক বছর হয়ে গেল, তো মানে প্রায় 6-7 বছর হয়ে যাবে শিব ঠাকুরটা তোমাদের দাদাভাই আমাকে এনে দিয়েছিল, তো সেই থেকেই আছে। আর নিচেটা একটু পিতল ছিল জানো তো, একটু ভেঙে গেছে। তো ভাবছি আগের বছর একটা
নতুন শিব ঠাকুর নিয়ে চলে আসবো, কেন এই শিব ঠাকুরটা একটু ভেঙেও গেছে। তো তারপরে দেখো শিব ঠাকুরকে ভালো করে চান করানোর পরে আমাদের গোপু সোনাকে নিয়ে চলে এসেছে চান করাবে বলে। তো দেখতেই পাচ্ছ গোপু সোনা বসে আছে এখন চান করবে বলে। আর আমাদের গোপু সোনাকে রোজ মানে গরম পড়েছে তো একবার সকালে চান করিয়ে দিই, আর একটু সন্ধ্যের দিকে একটু গা মুছিয়ে দিই, কেন আমাদের ঠাকুর ঘরটা এত গরম আর পাখা লাগানো হয়নি জানো তো। একটু ভাবছি এবছর একটা নতুন পাখা এনে লাগিয়ে দেবো, কেন গোপুর খুব কষ্ট হয়। মানে রাত্রিবেলা আমাদের সবার ঘরেই নিয়ে চলে আসে, কিন্তু মানে সারাদিনটা তো উপরে থাকে, খুব গরম লাগে। তো তার জন্যই আমি মানে বিকেলবেলা একটু গাটা মুছিয়ে দিই। তো এইদিকে দেখতেই পাচ্ছ মনি এখন গোপু সোনাকে চান করিয়ে দিচ্ছে, তারপরে পুজো দেবে। এইদিকে দেখতেই পাচ্ছ, আর এই জবা ফুলটা আমাদের গাছেই হয়েছিল। আমার 2 রকম জবা গাছ আছে ছাদেতে, একটা লাল একটা হলুদ। তো রোজ একটা না একটা গাছে ফুল হয়, মানে হলুদ মানে হলুদ জবাটা হলে লাল জবা হয় না, লাল জবা হলে হলুদ জবা হয় না। তো যাই হোক একটা করে রোজ জবা ফুল দিয়ে আমাদের গোপু সোনাকে চান করানো হয়। তারপর চান টান করে দেখো মনি বসিয়ে দিয়েছে। তো আমরা গরমে না জামা পরাই না, তোমাদেরকে তো বললাম আমাদের ঠাকুর ঘরটা প্রচুর গরম, প্যানই পরে রেখে দিই গোপুকে আমাদের। আর এত গরমে আমরাই এত কষ্ট লাগে, তো ওদেরও তো কষ্ট লাগে। তো তারপরে দেখো সব কিছু রেডি করে মনি এখন খেতে দেবে এবারে। এদিকে চন্দন ঘষছে, রোজ একটু চন্দন মানে টিপ দিই আমাদের গোপু সোনাকে শিব ঠাকুরকে, দেখতেই পাচ্ছ চন্দন। আর আমার মেয়ে না খুব একটু মানে কি বলবো ঠাকুর একটু ভক্ত আছে, একটু মোবাইল দেখে দেখে শিখে, মানে কি মানে কীরকমভাবে কি পুজো দিতে হয় ও সব দেখে বসে বসে ইউটিউবে। তো দেখে দেখে ও নিজেই সব কিছু করে, আমাকে আর বলে দিতে হয় না। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর চান টান করিয়ে চন্দন পরিয়ে দিচ্ছে এখন গোপু সোনাকে। এইদিকে দেখো সব থালা এক এক করে পেতে দিয়েছে। তারপরে হচ্ছে কি আজকে একটু ফলটা মানে এনেছি, কিন্তু ও একটু ফল কাটতে পারে না, তো এই জন্য বাতাসা লকুনদানা দিয়েই পুজো দিয়ে দিয়েছে ও। আর আমাদের তো ঘরে কলের লাইন, এত অসুবিধা হয় নিচে ওটা নামা করতে, তো বাচ্চা মানুষ করতে পারে না। তো যাই হোক যেটুকু করেছে আমার জন্য অতটুকুই সন্তুষ্ট। এইদিকে দেখতেই পাচ্ছ এক এক করে সব ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছে। আর আমার তো তোমাদেরকে বললাম ঠাকুর ঘরে অনেক ঠাকুর, আর অনেক মানে সব কটা ঠাকুরকেই আমি মানে খেতে দিই, দেখতেই পাচ্ছ। আর অনেকক্ষণই লাগে, টাইম লাগে। এইদিকে দেখতেই পাচ্ছ এক এক করে সব মিজরি দিয়ে দিচ্ছে। ফল এনেছিলাম, ফল তো তোমাদেরকে বললাম মনি কাটতে পারে না, তো তার কারণে মিজরি বাতাসা এইগুলোই এনেছে, ওই দিয়েই পুজো দিয়ে দিয়েছে। তো বাচ্চা মানুষ যাই হোক যেরকম পেরেছে ওরকম করেছে। তো যাই হোক তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, কমেন্টে লিখবে যে কীরকম লাগলো ভিডিওটা। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তোমাদের জন্য অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে চলে এলাম। আর চেষ্টা করব আরও বড় মানে ভালো ভালো কিছু ভিডিও নিয়ে আসতে তোমাদের সামনে।